৯১ লক্ষ ভোটার বাদ ২০২৬ নির্বাচনে আসল সত্যটা কি? গণতন্ত্র কি বিপদের মুখে? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আর আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের গণতন্ত্রের ভিত্তির সঙ্গে জড়িত। প্রশ্নটা খুব সরল: গণতন্ত্রে যদি জনগণই রাজা হয়, তাহলে সেই গণতন্ত্রের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে গণতন্ত্র কোথায় দাঁড়ায়? আপনি ভাবুন। আজ এই গণতন্ত্রে সবার পরীক্ষা হচ্ছে: জনগণের, রাজনৈতিক দলের এবং বিচার ব্যবস্থার, এবং আমাদের যে এক্সিকিউটিভ যে রয়েছে, ব্যুরোক্রেটস, তাদেরও। আমরা জানতাম আমাদের সংবিধান একজন ভোটারকে শুধু স্বীকৃতি দেয় না, তার অধিকারও সম্পূর্ণভাবে সংরক্ষণ করে। আশা করছি আপনারা এগুলো সমস্ত স্কুল থেকে জানেন, আপনারা বাচ্চা থেকে পড়ে এসেছেন স্কুলে। কিন্তু ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ভারতের ইতিহাস সবচেয়ে জটিল ও বিতর্কিত নির্বাচন প্রক্রিয়াগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। এর মূল কারণ এসআইআর। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৯১ লক্ষ ৯১ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আমি প্রথম ফেজে যদি বলি, প্রথম ধাপে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ে এবং পরবর্তী ধাপে বেড়ে দাঁড়ায় ৬৩ লক্ষ। ওকে, সেটা যাই হোক, সেটা নাম আহ, প্রথম ধাপে যেটা বাদ হয়েছে, সেখানে কারো কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন, ম্যাপিং হওয়ার আগে সেটা ভোট ডিলিট করা হয়েছে ৬৩ লক্ষ। কিন্তু ম্যাপিং পর যেটা আন্ডার অ্যাডজুডিকেশনের ধাপে, যখন নতুন একটি প্রক্রিয়া প্রায় ৬০ লক্ষ মানুষের আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে ৭০০-এরও বেশি জুডিশিয়াল অফিসার এই কেসগুলো বিচার করে। এর ফলস্বরূপ কি হয়? ২৭ লক্ষের বেশির মানুষ ইনএলিজিবল ঘোষণা করা হয়। প্রশ্ন হলো এখানে একটাই, যদি আমি প্রশ্ন বলি, উঠে দাঁড়াই এখানে প্রশ্ন: এই ২৭ লক্ষ মানুষ কি সত্যি অযোগ্য, নাকি সিস্টেমের ভুলের শিকার হয়েছে? আমি যদি এই অবস্থায় যদি দাঁড়িয়ে এসে বলি, 6 এপ্রিলের কথা যদি বলি, ২০২৬-এ ইলেকশন কমিশন ইলেকটোরাল রোল ফ্রোজেন করেছেন মিডনাইটে। ৬ এপ্রিল রাত মিডনাইটের পর সেটা ইলেকটোরাল রোল ফ্রোজেন করা হয়। এর মানেটা কি জানেন আপনারা? যাদের নাম এই সময় আগে কাটা হয়েছে, আর তারা ২০২৬-এ ভোট দিতে পারবে না। ইলেকশন কমিশনের গাইড অনুযায়ী কথা বলছি। গাইডেন্স হিসাবে যে সমস্ত ভোটারদের নাম ২৭ লক্ষ যেটা বাদ হয়েছে, তারা কিন্তু আর ভোট দিতে ২০২৬ এই বিধানসভা ইলেকশনে দিতে পারবে না। তারা অন্য কোনো ইলেকশন দিতে পারবে, যখন আন্ডার অ্যাডজুডিকেশন, যখনই আপনার ট্রাইব্যুনালের হওয়ার পর। কিন্তু ফার্স্ট ফেজে যে ৬ তারিখ থেকে মিডনাইটের পর যে ইলেকটোরাল রোল ফ্রোজেন করা হয়, তারপরে তাদের নাম কিন্তু আর তুলে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট এই অবস্থায় কি বলছে? রাজ্য সরকার চেয়েছিল এই ফ্রোজেন পিছিয়ে দেওয়া হয়। এই ফ্রিজটা, এই ফ্রিজের যে ব্যবস্থাটা, যাতে কি যে গাইডলাইন্স রয়েছে ইলেকশন কমিশনের, যে সেই ব্যবস্থাটা যাতে কি পিছিয়ে দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে ইলেকশন প্রসেস
থামানো যাবে না। অ্যাডমিনিস্ট্রেশনস সার্টেনটি বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট জানান, মানুষের ভোটাধিকার পিছিয়ে যদি গেলেও কিন্তু নির্বাচন সময় মতন চলানো দরকার। এটা কিন্তু আপনি ডিসিশন নিন। সবচেয়ে বড় প্রশ্ন, গণতন্ত্রে কি schedule এর জন্য না মানুষের জন্য? এই সময়সীমা কি মানুষ থেকে বড় বেশি? আমাদের এই সিস্টেম কি মানুষের সেবা করবে? সিস্টেম কি মানুষের সেবা করবে? না মানুষ সিস্টেমের? গণতন্ত্রের রাজাটা কে? মানুষ। এবং সিস্টেম তৈরি হয় মানুষের জন্য। মানুষ শিডিউলের জন্য অপেক্ষা করবে না। আপনি ডিসিশন নিন। ডেটা বলছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এর মতন প্রভাব ম্যাক্সিমাম পড়েছে। মাইনরিটি কমিউনিটির বেশি নাম কাটা হয়েছে। এর ফলে আপনার উমেন যেটা মহিলাদের যেটা নাম ডিলিট কাটা হয়েছে, পুরুষদের তুলনায় বেশি মহিলাদের নাম কাটা হয়েছে। বিয়ের পর যেটা সারনেম, রেসিডেন্টশিপ এবং ডিজিটাল মিসম্যাচের জন্য তাদের নাম কাটা হয়েছে। আপনাকে যদি বলি সবথেকে গুরুত্বপূর্ণ, আজ পশ্চিমবঙ্গ ভোটের সংখ্যা ১২% কমে গেছে। যেটা আগে ৭,৬৬,০০,০০০ ভোটার ছিলেন, সেটা এখন বর্তমানে ৬,৭৫,০০,০০০ রয়েছে। এটা শুধু সংখ্যা নয়, এটা গণতন্ত্রের পার্টিসিপেশনের প্রশ্ন। মনে রাখবেন, মনে রাখবেন, গণতন্ত্র শুধু ইলেকশন নয়, এটা ইনক্লুশন। যেখানে একজন মানুষও বাদ পড়ে সেটা প্রশ্ন উঠবেই। যদি ২৭ লক্ষ মানুষ ভোট দিতে না পারে, তাহলে শুধু ফলাফল নয়, পুরো প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে পড়বে। শেষ কথা, গণতন্ত্র জনগণই রাজা। কিন্তু সেই রাজাকে যদি তার অধিকার থেকে দূর রাখা হয়, তাহলে সেই রাজত্ব আর প্রকৃত গণতন্ত্র থাকে না। এটা আপনি এই বিশ্লেষণ বারবার শুনুন এবং ভালো লাগলে আপনি অন্য কাউকেও শেয়ার করবেন। আজকে এতটুকুই। নমস্কার।